পাখির নাম দোয়েল, ফুলের নাম শাপলা, দেশের নাম বাংলাদেশ, সুজলা সুফলা। বর্ণিল আয়োজনে দেশ জুড়ে মহান বিজয় দিবস উদযাপন, স্বৈরাচারের দোসরদের প্রতিহত করে বিজয় ধরে রাখার শপথ। জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল, নতুন দেশ গড়ার অঙ্গীকার। 2025 সালের শেষে কিংবা 26-এর শুরুতে জাতীয় নির্বাচন, জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, হবে জাতীয় ঐক্যমত্য কমিশন। আমাদেরকে যদি, আবার বলছি, যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। নির্বাচনের সময়কালের ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। আওয়ামী লীগের বিচারের আগে ভোট নয়, সতর্ক করল নাগরিক কমিটি। এবং বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় বলে দাবি নরেন্দ্র মোদীর, আসিফ নজরুল ও হাসনাত আব্দুল্লাহর কড়া প্রতিবাদ। সংবাদ রাতে দেখছিলেন এসটিএম টিভির সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশিকা আজিজ। বিজয় দিবসের শুভেচ্ছা। রাজনৈতিক পট পরিবর্তনে এবার বিজয় এসেছে নতুন মাত্রা নিয়ে। জাতীয় ঐক্যবদ্ধ হয়ে স্মরণ করছে মুক্তিযুদ্ধের বীর সেনানীদের। ভাবনার ভিন্নতা থাকলেও আনন্দের এই দিনে ব্যক্তি থেকে পরিবার সবাই গাইছে বিজয়ের গান। সবার চোখে মুখে স্বাধীনতার সত্যিকার স্বপ্ন পূরণের প্রত্যয়। শপথ নেন নতুন বাংলাদেশ গড়ার। সাবরিনা মজুমদারের রিপোর্ট। মহান বিজয়ের 54 বছর উদযাপনে মেতেছে পুরো দেশ। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে পট পরিবর্তনে এবার বিজয় এসেছে নতুন মাত্রা নিয়ে। দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ। গণ আন্দোলনে আহতদের ভাবনায় ভিন্নতার বর্ণ থাকলেও দেশ নিয়ে এক কাতারে মিশেছেন সবাই। সঙ্গে যুক্ত হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের নতুন স্বপ্ন। আনন্দের এই দিনে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে ব্যক্তি থেকে পরিবার সবাই গাইছে বিজয়ের গান। বিশ্বের বুকে আমাদের মানচিত্রটি যেন সবসময় জলজল করে, সেজন্য বাঙালি জাতি বারবার তার ত্যাগ, রক্ত দিয়ে পরীক্ষা দিয়েছে। আমরা যেন বৈষম্য মুক্ত বাংলাদেশ করতে পারি, আমার ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটাই প্রত্যাশা। যে স্বপ্ন নিয়ে জীবনের মায়া ত্যাগ করে অস্ত্রসজ্জিত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল নিরস্ত্র বাঙালি, তার বাস্তবায়ন এবং বৈষম্যের গ্লানি মোচনের কথা বলছে সাধারণ মানুষ। আমাদের দেশের জন্য যারা নিজেদের জীবন স্বাধীন করেছে তাদের প্রতি সম্মান জানাতে আমি মূলত এখানে আসি। আমরা একটা আন্দোলনের মাধ্যমে একটা নতুন স্বাধীন দেশ পেয়েছি বলতে গেলে। আমরা চাই মুক্তিযুদ্ধের যে মূল স্পিরিট, সেই স্পিরিটকে ধারণ করে আগামীতেও যেন বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা স্মরণে রেখে সোনার বাংলা গড়ার প্রত্যয় সবার। তাদের সঙ্গী হয়ে গুটি গুটি পায়ে বিনম্র শ্রদ্ধা জানায় শিশুরাও। এ যে আমার মাতৃভূমি, এ যে আমার দেশ, এই দেশেরই ধুলোবালি ভালো লাগে বেশ। আমি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা করি, আমি একটা ফুল দিতে এসেছি। আমরা আমাদের দেশকে ভালোবাসি এবং আমরা এই দেশের দিনটিকে দেখার জন্য এখানে এসেছি। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসটা আসলে কি, এটা বাচ্চাদের পরিচিত করার জন্য মেইনলি আসা। সবারই চাওয়া শহরের উঁচু অট্টালিকা থেকে প্রান্তিক আঙিনা সবখানে পৌঁছে যাক বিজয়ের হাসি। বৈষম্য বিদায় নিয়ে প্রতিষ্ঠা পাবে সাম্য ও ন্যায়। ৭১-এর বিজয়ে যে স্বাধীনতা পেয়েছিল বাঙালি, সেই স্বাধীনতা প্রাণ 2024-এর স্বাধীনতায়। উজ্জীবিত হবে নতুন সূর্য, রিক্ত পথে হাঁটবে গণতন্ত্র, এমনটাই প্রত্যাশা স্বাধীনতার সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে আসা সর্বসাধারণের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।
মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা। জুলাইয়ের শহীদরা জাতিকে প্রকৃত বিজয় উদযাপনের সুযোগ তৈরি করে দিয়েছে বলে জানান উপদেষ্টারা। দেশকে নতুন করে গড়ার সুযোগ হেলায় নষ্ট না করে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তারা। সাইফুল রিপনের প্রতিবেদন। মহান বিজয় দিবসের ভোরে সূর্যের আলো ফোটার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তান ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় বিউগলের করুণ সুর বেজে ওঠে। কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদনের পর পূর্ব তিমুরের রাষ্ট্রপতি জোসে রামোস হোর্তাকে সাথে নিয়ে বীর শহীদদের স্মৃতিবেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শহীদদের স্মরণে কিছু সময় দাঁড়িয়ে থাকেন পূর্ব তিমুরের রাষ্ট্রপতি ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানানো হয় সশস্ত্র সালাম। পরে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন তারা। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পর জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানান বাংলাদেশে অবস্থিত বিভিন্ন কূটনৈতিক মিশনের কর্মকর্তা, প্রধান বিচারপতি, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা, নির্বাচন কমিশন সহ রাষ্ট্রীয় বিভিন্ন বাহিনী ও সংস্থার শীর্ষ ব্যক্তিরা। ৭১-এর বীর শহীদদের শ্রদ্ধা জানিয়ে গণমাধ্যমে কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। আমাদের প্রজন্মের জন্য এই বিজয় দিবসটাই মনে হয় বোধ বুদ্ধি হওয়ার পরে একটা প্রকৃত বিজয় দিবস হিসেবে আমরা উদযাপন করছি। এর আগের বিজয় দিবসগুলোতে আমরা বিজয়কে উদযাপন করব, স্বাধীনভাবে কথাই বলতে পারতাম না। 1971 সালে আমাদের বিজয় আসলেও, আমাদের স্বাধীনতা আসলেও সেই স্বাধীনতা ছিল অরক্ষিত। আমাদের 2024-এর বিজয়ের মধ্য দিয়ে আমাদের স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। ফ্যাসিস্ট মুক্ত, আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ থাকবে, নতুন বাংলাদেশ, এটাই আমাদের প্রত্যাশা। বাংলাদেশে ৭১-এর পরে যেটা হয়েছে যে একটি মুজিববাদী ব্যবস্থার ভিতর দিয়ে আমরা গেছি বন্দোবস্তের ভিতর দিয়ে, বাট ওই বন্দোবস্ত এবারের গণঅভ্যুত্থানের ভিতর দিয়ে বন্দোবস্ত নস্যাৎ হয়েছে। ৭১-এ যেই রাষ্ট্র পেয়েছিলাম এই রাষ্ট্রকে পুনর্গঠনের সুযোগ আমরা যাতে কোনোভাবে অবহেলা না করি, আমরা যাতে এই ব্যাপারে খুবই দায়িত্বশীল আচরণ করি সব সংগঠন, রাজনৈতিক দল এবং মানুষ। রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী জাতির এই ৫৪তম বিজয় দিবস শুধু গর্বেরই নয়, হোক ৭১-এর চেতনায় অঙ্গীকারবদ্ধ সাম্য, ন্যায় বিচার ও মানবিক মর্যাদার বাংলাদেশ গড়ার নতুন যাত্রা। সাইফুল রিপন, দেশ টিভি, সাভার জাতীয় স্মৃতিসৌধ। ২০২৫ সালের শেষে বা ২০২৬-এর শুরুতে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি কথা বলেন। জানান, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে অল্প কিছু সংস্কার করে নির্ভুল ভোটার তালিকা তৈরি করা সম্ভব হলে ২০২৫ সালের শেষেই নির্বাচন দেয়া হবে। এ সময় ৬টি সংস্কার কমিশনের প্রধানকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও জানান প্রধান উপদেষ্টা। নাফিয়া ফারজানার রিপোর্ট। শিশু, কিশোর কিশোরী, ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী প্রথম মহান বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিজয়ের মাসে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বলেন, স্বৈরাচারী শক্তির জাতিকে বিভক্ত করার চেষ্টা সফল হতে দেয়া যাবে না। তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যক্ত করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে। তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে। আমাদের ঐক্য অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না। ভাষণে আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে ২০২৫ সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের কথাও জানান তিনি। আমরা এই ৬ কমিশনের চেয়ারম্যানদের নিয়ে একটি জাতীয় ঐকমত্য গঠন কমিশন প্রতিষ্ঠা করার দিকে অগ্রসর হচ্ছি। এর কাজ হবে রাজনৈতিক দল সহ সকল পক্ষের সঙ্গে মতামত বিনিময় করে যে সমস্ত বিষয়ে ঐকমত্য স্থাপন হবে সেগুলো চিহ্নিত করা
এবং বাস্তবায়নের জন্য সুপারিশ করা। নিত্যপণ্যের বাজার সহনীয় করতে সরকারের পদক্ষেপও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে এবং বাজার তদারকির মধ্য দিয়ে জিনিসপত্রের দাম কমিয়ে আনার চেষ্টা করছি। নাফিয়া ফারজানা, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি। তবে নির্বাচনের সময়কালের ধারণা নয়, সুনির্দিষ্ট রোডম্যাপ চান দলটির নেতারা। সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে, এমনটাই আশা করছেন তারা। এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানায় নেতাকর্মীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আসে বিএনপির হাজারো নেতাকর্মী। দলের পক্ষে সিনিয়র নেতাদের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধা জানান স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। পরে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ এক স্বৈরাচারকে পতন ঘটিয়ে আর এক স্বৈরাচার দেখতে চায় না। বিএনপি আশা করে সরকার শিগগিরই নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। এই দেশের মানুষ ভোটের অধিকার চায়। আমরা শুনেছি, আমরা দেখেছি, ভোটের কথা বললে, ইলেকশনের কথা বললে অনেকেরই মুখ বাঁকা হয়ে যায়। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, আমার নেতা তারেক রহমান সাহেব পরিষ্কার বলেছেন, আমাদেরকে কতদিন অপেক্ষা করতে হবে এটা আমাদেরকে জানিয়ে দিন। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদের দাবি, নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা একটা ধারণা দিয়েছে, কিন্তু সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। যে ঘোষণাটা, এটাকে ঠিক রোডম্যাপ বলে আমি মানতে পারবো না। আমরা একটা সুনির্দিষ্ট রোডম্যাপের ঘোষণা ওনার কাছ থেকে আমরা আশা করি, যাতে অন্তত প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুততম সময়ের ভিতরে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে পারি। দেশের বর্তমান পরিস্থিতি উত্তরণে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও জানান সালাউদ্দিন আহমেদ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। দক্ষিণ এশিয়ায় ভারতের সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে ঢাকাকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। সোমবার মহান বিজয় দিবসের র্যালি শেষে সমাপনী বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন দাবিকারীদের জাতীয় শত্রু হিসেবে চিহ্নিত করা হবে বলে হুঁশিয়ারি করেন তিনি। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে বঙ্গভবনে রাষ্ট্রপতির আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। সোমবার বাংলা মোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে বিজয় দিবসের র্যালির আয়োজন করে জাতীয় নাগরিক কমিটি। এতে অংশ নেয় ঢাকা মহানগরীর বিভিন্ন থানা কমিটির সদস্যরা। র্যালিটি শাহবাগ, কাঁটাবন, পলাশী চত্বর, শহীদ মিনার ঘুরে শাহবাগে এসে শেষ হয়। এ সময় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মানুষকে দাসে পরিণত করতে চেয়েছিল। মুজিববাদ প্রতিষ্ঠা করতে গিয়ে বিগত 16 বছরে খুনি হাসিনা বাংলাদেশের নাগরিকদের হয় দালাল বানিয়েছে, না হয় দাস বানিয়েছে। বাংলাদেশের বিজয় দিবসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিতর্কিত বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান করব, অতি দ্রুত ভারতের প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ করতে হবে। সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, খুনি আওয়ামী লীগ সদস্যদের বিচারের আগে দেশে কোনো নির্বাচন নয়। খুনি হাসিনার বিচার, আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো ইলেকশন হবে না। আগামীতে যারা এই বিচারের আগে কোন ইলেকশনের পায়তারা করবে, আমরা তাদেরকে জাতীয় শত্রু এবং বেঈমান হিসেবে ধরে নিব। আগামীতে ভারতের সম্প্রসারণবাদের বিরুদ্ধে দক্ষিণ এশিয়ায় ঢাকাকেই নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেন নাসিরুদ্দিন। দিল্লির এক্সটেনশন মুজিববাদী শত্রু, আরেকটি হলো দিল্লির হিন্দুত্ববাদী শত্রু। এই দুইটি শত্রুকে দক্ষিণ এশিয়াতে আমাদেরকে মোকাবেলা করতে হবে এবং এই মোকাবেলায় আমাদের বাংলাদেশের যারা শান্তিপ্রিয় জনগণ, ঢাকাকে দক্ষিণ এশিয়ায় নেতৃত্ব দিতে হবে। এদিকে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।
যারা দেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার সকালে রাজধানীর পল্টন মোড়ে মহান বিজয় দিবসের সমাবেশে মন্তব্য করেন তিনি। পরে তাঁর নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। নাফিয়া ফারজানার প্রতিবেদনে বিস্তারিত। মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত সমাবেশে রাজধানীর পল্টন মোড়ে জড়ো হয় হাজারো নেতাকর্মী। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক দলকে এক কাতারে শামিল হওয়ার আহ্বান জানান জামায়াত নেতারা। দেশের স্বার্থে আগ্রাসনের বিরুদ্ধে সকল দল এবং পথের মানুষ আমরা ঐক্যবদ্ধ থাকব। বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে সত্যিকার আমরা স্বাধীন বাংলাদেশ পেলাম। সেই স্বাধীন বাংলাদেশ পাওয়ার সাথে সাথে ওই ব্রাহ্মণ্যবাদী শাসক গোষ্ঠী যারা প্রতিবেশী দেশে আছেন তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক স্বীকৃতি দেয়া হয়নি কেন, এমন প্রশ্ন রেখে জামায়াত আমির বলেন, শেখ মুজিবুর রহমান কবে কোথায় স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তা দেশের কারোর জানা নেই। কেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান সাহেব, তার স্বীকৃতি নেই। তারা সকলের অবদানকে ম্লান করে, আমি আগেই বলেছি, একটা পরিবারের সম্পদে পরিণত করেছিল বাংলাদেশের স্বাধীনতাকে। মুক্তিযুদ্ধের চেতনার নামে তারা জাতিকে শোষণ করেছে, ধোঁকা দিয়েছে, জাতির উপর জুলুম করেছে, জাতির অধিকার কেড়ে নিয়েছে, জাতিকে দাসে পরিণত করেছে। তিনি আরো বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিক্রি করে দিয়েছে তারাই দেশ ছেড়ে পালিয়েছে। তারা বাংলাদেশটাকে টুকরা টুকরা করে বিভক্ত করে হানাহানি হিংসার রাজত্ব কায়েম করে পালিয়ে গিয়ে এখনো বাংলাদেশকে তারা স্থির থাকতে দেন না। তারা মাঝে মধ্যে ফোনা তুলে ফুসফাস করার চেষ্টা করেন। যেই জাতি আপনাদেরকে উচিত শিক্ষা দিয়ে তাড়াতে পেরেছে সেই জাতি আপনাদের ফোনাও একদম গুঁড়া করে দিতে পারে। সমাবেশ শেষে ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা পল্টন মোড়ে শুরু হয়ে প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড়, কাকরাইল মোড় হয়ে পল্টন মোড়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় লাখো মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে হওয়া প্রত্যেকটি হত্যার বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেই সঙ্গে গেল 16 বছরের দুঃশাসনের পুনরাবৃত্তির চেষ্টা হলে তরুণ প্রজন্ম রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সন্ধ্যায় ইনকিলাব মঞ্চ আয়োজিত লাল জুলাই গানের প্রিমিয়ার অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এনআই নাহিদ। এখন আমি শুনছি শহীদরা নাকি ফিরে আসে, যদি কেউ ফিরে দিতে পারে আমি আমার নাফিসকে সারা জাতির কাছে ফেরত চাই। বিজয় দিবসে ইনকিলাব মঞ্চের লাল জুলাই গানের প্রিমিয়ারে জুলাই বিপ্লবে শহীদ নাফিজ ও আনাসের ছেলেহারা মায়ের কণ্ঠে সন্তানদের ফিরে পাবার আকুতি। আমি ফিরে পেতে চাই আমার সন্তানকে। সোমবার শাহবাগ মোড়ে 47, 71 ও 24-এর বীর শহীদদের স্মরণে বিজয়ের লাল জুলাই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শরীফ ওসমান হাদির লেখা জনতার কবিয়াল খ্যাত রাহাত শান্তনুর কণ্ঠে লাল জুলাই গানের প্রিমিয়ার হয়। এ সময় স্বাধীনতা সংগ্রামের আলোকচিত্র প্রদর্শনী, সচিত্র প্রতিবেদন পরিবেশন করা হয়। এতে অংশগ্রহণ করেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এবং নাট্য পরিচালক মাবরুর রশিদ বান্না সহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনরা। 24-এর গণহত্যা, বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বরে হত্যাকাণ্ড, ফেলানি হত্যা সহ আওয়ামী লীগের আমলে সংগঠিত প্রত্যেকটি হত্যার বিচারের দাবি জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। যদি বিচার নিশ্চিত করা না হয়, দেখছি আজকে কালকে কিন্তু অথবা এই ফ্যাসিস্টদের ভাষা আমরা সহ্য করব না। আমরা প্রত্যেকটি হত্যার, এই আওয়ামী ফ্যাসিস্ট আমলে প্রত্যেকটি হত্যার আমরা বিচার দেখতে চাই। 1947 থেকে 2024 সালের তথ্যচিত্র দেখতে এসে বিজয়ের শুভেচ্ছা বিনিময় করেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্য অটুট রাখার আহ্বান জানান তারা। এবারের স্বাধীনতা দিবসটা একটু ভিন্ন। সবকিছু মিলিয়ে আসলে এখন আমাদের দেশের কাছে বা বর্তমান যে সরকার আছে তাদের কাছে প্রত্যাশাটা আমাদের অনেক বেশি। মুসাবাই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই। গানের প্রিমিয়ার শেষে ইনকিলাব মঞ্চ শাহবাগ থেকে একটি র্যালি নিয়ে টিএসসিতে যায়। এনআই নাহিদ, দেশ টিভি,
ঢাকা। রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত 40তম বিসিএস ব্যাচের 25 এএসপিকে শোকজ করেছে পুলিশ একাডেমি। নির্দেশ অমান্য ও অসদাচরণের অভিযোগে পুলিশ সুপার তানভীর সালেহীন ইমনের স্বাক্ষরে এই শোকজ ইস্যু করা হয়। বলা হয়, দৌড়ের নির্দেশ দিলে প্রশিক্ষণার্থীরা দৌড় না দিয়ে এলোমেলো চলাফেরা করেন। নির্দেশ দিলে বিভিন্ন কটূক্তিমূলক কথা বলেন তারা, যাতে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর আগে 252 এসআই ও 62 এএসপি নিয়োগ বাতিল করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ।